হ্যালো ভিউয়ার্স, আমাদের ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ রিলেটেড যে সিরিজ চলছিল এটা তার 11তম ভিডিও। তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমি আলোচনা করব ফ্যামিলি বা পার্সোনাল ডিটেলস রিলেটেড যে কোশ্চেনগুলো ওর সম্মুখীন হতে হয়, তার সঙ্গে সঙ্গে তোমার এডুকেশন, একজন পরীক্ষার্থীর এডুকেশন রিলেটেড যে কোশ্চেনগুলোর সম্মুখীন হতে হতে পারে, সেই রিলেটেড যে যে কোশ্চেনগুলো সম্মুখীন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে তো ইন্ট্রোডিউস ইউরসেলফ জিজ্ঞেস করে। তো ইন্ট্রোডিউস ইউরসেলফ যখন বললে তখন তোমার নামটা ওনারা জানতে পারছে। তো তোমার নাম, তোমার কোয়ালিফিকেশন জানতে পারছে। তো তোমার নামটা থেকে তেনারা কোশ্চেন করবেন যে তোমার নামের সঙ্গে বিখ্যাত যদি কোনো মনীষী থাকে, তো সেই মনীষী সম্পর্কে তখন কোশ্চেন চলে আসবে। সেই মনীষীর কাজ কি কি সেগুলো সম্পর্কে তোমার কোশ্চেন চলে আসবে। বা তোমার নাম যদি কোনো একটা ইউনিক নাম হয়, তোমার নামের মানেটা ওনারা জানতে আগ্রহ প্রকাশ করবেন, সেটা তোমাকে বলতে হবে যে সে কোন ভাষা থেকে এসেছে বা কি নামের মানে। বা তোমার সাব কাস্ট, ধরো তুমি ওবিসি এ বা ওবিসি বি, তোমার যে সারনেমটা হবে সেই সারনেমটা একটা সাব কাস্ট থেকে হয়তো এসছে, সেই সারনেমটার ইতিহাস। বা তোমার সাব কাস্ট, সাব ট্রাইব বা সাব এমনি শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্টের যে কাস্ট থেকে বিলং করে সেটা যে ইতিহাস, সেটা সম্পর্কে ধরতে পারে। ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমাকে বলবে যে তুমি এডুকেশন কোথা থেকে পড়াশোনা করেছো, কোন কলেজ, সেটা তুমি ইন্ট্রোডাকশনে যদি বলে দাও, তখন তোমার সেই কলেজ যদি কোনো বিখ্যাত মনীষীর নামে থাকে বা কোনো ঐতিহাসিক কলেজ হয়, সেই কলেজটা সম্পর্কে ধরবে ডিটেলসে, সেই মনীষীর সম্পর্কে বা তার ইতিহাস সম্পর্কে, সেই কলেজের ইতিহাস সম্পর্কে। তার সঙ্গে সঙ্গে সেই কলেজের তুমি তো 3 বছর পড়াশোনা করেছো না, তো সেই কলেজের আশেপাশে যে পরিবেশ সে সম্পর্কে তোমার কি অবজারভেশন, তো সেটা যাচাই করার জন্য তেনারা সেখানকার যদি ইম্পর্টেন্ট কোনো রিভার থাকে সেটা সম্পর্কে ধরবেন, বা সেখানে যদি ইম্পর্টেন্ট কোনো শিল্প থাকে সেটা সম্পর্কে তেনারা ধরবেন কোশ্চেন। ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমার কলেজের এডুকেশন রিলেটেড যে কোশ্চেন এইগুলো হয় আর কি। ধরো জিজ্ঞেস করলো যে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পরে বা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এখন চালু হওয়ার পরে কি কি লাভ হচ্ছে বা কি প্রো অ্যান্ড কনস, সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা স্টুডেন্ট পলিটিক্স, এই বিষয়ে তোমার কি অভিমত, তুমি স্টুডেন্ট পলিটিক্সে যোগদান করেছো, তোমার কি মধ্যে কি কোনো লিডারশিপ কোয়ালিটি আছে, তো এটা নিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। বা তুমি ধরো কোনো কারণে বললে যে আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, তখন বলে কি লিডারশিপ কোয়ালিটি আছে, তুমি তখন এই মেসে সবার লিডার হতে সেই সব গল্প হয়তো শোনাবে। ঠিক আছে। বা তুমি একটা মাসের পুরো ম্যানেজার ছিলে, তো সেটা তুমি এরকম ভাবে বলতে পারো। ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে যে কোশ্চেনগুলো আছে যে গ্রাজুয়েশনে এই সাবজেক্টটা কেন নিলে, বা এই সাবজেক্টে তুমি অনার্স করেছো তারপর তুমি অপশনাল অন্য সাবজেক্ট নিচ্ছ, তো কেন। বা তোমার ধরো ভালো মার্কস আছে মানে থ্রু আউট দ্য কেরিয়ার, মানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, তারপরে তুমি এমএসসি করেছো, সেটাও ভালো মার্কস আছে, তখন তোমাকে জিজ্ঞেস করবে যে কেন এদিকে আসছো, তুমি পিএইচডি কেন করনি। ঠিক আছে। তুমি কেন কেন পিএইচডি করনি এটা জিজ্ঞেস করবে। তো সেটা তোমার রেডি করে যেতে হবে, সেই কোশ্চেনটা অ্যান্সার প্রপার। বা তুমি বলবে যে তুমি তোমার গ্রাজুয়েশনের যে এই যে সাবজেক্ট তোমার ফিজিক্স ধরো সাবজেক্ট, তো তুমি এর নলেজটা কিভাবে তুমি কর্মক্ষেত্রে ইউজ করবে। তুমি ব্লগ, তোমার কোথাও ভিডিও হয়ে গেলে বা এই পোস্টে হলে, তো তুমি কিভাবে ইউজ করবে, বা এটা তোমার কর্মক্ষেত্রে কি কোনো এই যে এত পড়াশোনা করেছো এই করেছো, তো এটা কি তোমার কর্মক্ষেত্রে কোনোভাবে কাজে লাগবে। তারপর এখন যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দু একটা ধরতে পারে যে প্রাইভেট স্কুল এখন মাশরুমিং প্রাইভেট স্কুল হচ্ছে, মানে যেখানে সেখানে গজে উঠছে মাশরুমের মতন প্রাইভেট স্কুল। তো এই বিষয়ে তোমার কি অভিমত, শিক্ষার যে বেসরকারীকরণ এতে তোমার কি অভিমত। বা নিউ এডুকেশন পলিসি যেটা নতুন স্ট্রাকচার 5+3+3+4, তো এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। ঠিক আছে। বা কি কি চেঞ্জেস আনা হয়েছে নিউ এডুকেশন পলিসিতে, মানে শিক্ষা ব্যবস্থায়, সেটা তোমাকে একটু সম্যক ধারণা থাকা উচিত। এর সঙ্গে সঙ্গে যে র্যাগিং হয়, র্যাগিংটা, তো র্যাগিং সম্পর্কে তোমার অভিমত কি। আর র্যাগিং
রোধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা নেওয়া উচিত, এটা সম্পর্কে ধরতে পারে। এবার আছে তোমার ফ্যামিলি নিয়ে। তোমার ফ্যামিলি এমনি মানে ইন্টারভিউ এর সময় তো একটা চাপের বিষয় কাজ করে। তো সেটাকে সহজ করার জন্যই হয়তো ওনারা আরো একটু কমফোর্টেবল ফিল করার জন্যই একবার সিম্পল মানে আলাপ পরিচয়ের দিকে যায়, যে তোমার বাড়িতে কে কে আছে। আহ, তারপরে তুমি বললে যে বাবা মা ভাই বোন, বলে যে বাহ অনেক বড় ফ্যামিলি। তো তোমার নিউক্লিয়ার ফ্যামিলি আর এই যে জয়েন্ট ফ্যামিলি, তোমার কোনটা পছন্দ, বা নিউক্লিয়ার ফ্যামিলির কি কি সুবিধা বা জয়েন্ট ফ্যামিলির কি কি সুবিধা, এটা তোমাকে ধরতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমাকে ধরবে যে তোমার বাবা কি করে বা তোমার ভাই কি করে। হ্যাঁ। তো তিনি যে কাজটা করেন তোমার বাবা বা ভাই, সেটা সম্পর্কে একটু সম্যক ধারণা তোমাকে জানতে হবে। ধরো তোমার বাবা লয়ার, তো তোমাকে জানতে হবে যে সিআরপিসির নতুন নাম কি, ঠিক আছে, বা আইপিসির নতুন নাম কি, এগুলো তো এমনি জানতে হবে। এবার তোমার বাবা যেহেতু লয়ার, তো এটা না জানলে সেটা একটা ব্লাইন্ড মানে পাপ। তো সেটা যদি না জানো তুমি, তাহলে সেটা একেবারে পাপ কাজ, এরকম একটা ঘটনা, ঠিক আছে। তো এইরকম যে তোমার বাবা যে অকুপেশনটা আছে সেটার সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা উচিত। এবং তোমার ধরো তোমার বাবা কৃষিকাজ করেন, তো তুমি কৃষিকাজে কি তুমি হেল্প করো, বা তোমার এরিয়াতে কি কি কৃষি দ্রব্য উৎপন্ন হয়, এগুলো সম্পর্কে তো জানতে হবে। তারপর তোমার গ্রাজুয়েশনে যদি কোনো কারণে ইয়ার গ্যাপ থেকে থাকে, কোনো কারণে, তো সেই ইয়ার গ্যাপটা কেন ছিল, তো এটা ওনারা জিজ্ঞেস করেন, তখন সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। বা তুমি যদি ফেল করো কোনো কিছুতে, তো সেই ফেলিওরটাকে তুমি কিভাবে অ্যানালাইজ করছো, তুমি কিভাবে জাস্টিফাই করছো, সেটা ওনারা দেখবেন। আর বেসিক কোশ্চেন ও গ্রাজুয়েশন সাবজেক্ট থেকে তো বেসিক কোশ্চেন করবেই, সে বিষয়ে তো বলেছি আগে। আর তার সঙ্গে সঙ্গে তোমার যে গ্রাজুয়েশন কবে হয়েছে সেটা তো তুমি ইন্ট্রোডাকশনের সময় বলে দিচ্ছ, বা তুমি পরে ওনারা জিজ্ঞেস করছেন তখন বলছো। তো তখন ওনারা অটোমেটিকলি যে কোশ্চেনটা করে সবাইকে, যে এত বছর ধরে তাহলে কি করছো। সে তো তুমি পরীক্ষা হচ্ছে না এই হচ্ছে না সেসব তো বলতে পারবে না, কি করছো, কেন এত বছর ধরে তুমি বেকার, সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। একবারে কিছু করছো না এটা যেন না হয়। তুমি কিছু একটা টিউশনে পড়াচ্ছ, টিউশন পড়িয়ে নিজের যে হাত খরচটা উপার্জন করছো, এটা অন্তত যেন হয়। আর কোনো কাজ, অন্য কাজ, বেসরকারি কাজ বা অন্য কাজ করলে তো সেটা তো ভালোই। এবার সেই কাজটা সম্পর্কে তোমাকে জানতে হবে, যে কাজটা করো। তুমি যদি টিউশনই পড়াও, তাহলে কোন ক্লাসে পড়াও, সেই ক্লাসের যে সিলেবাসটা, যে সেই সাবজেক্টের সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। তার সঙ্গে সঙ্গে উম, তার সঙ্গে সঙ্গে ধরো অন্য যে কাজটা করছো, সেই কাজটা নেচার সম্পর্কে, সেই কাজটা সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে। তারপরে এমনি যে কোশ্চেন গুলো আছে, হয় ডব্লিউবিসিএস, কেন ডব্লিউবিসিএস এ আসছো, কেন ডব্লিউবিসিএস, তুমি ভিডিও অফিসে গিয়েছো কখনো কিনা। একইভাবে অন্য কোনো জব হলে সেটা জিজ্ঞেস করবে। ধরো তুমি পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি থানায় গিয়েছো কখনো। তো এটা যদি যাওয়া থাকে তাহলে এইটার অ্যান্সারটা দিতে আরো সুবিধা হয়। সবকিছু তো বানিয়ে লেখা বলা সম্ভব না। তো তুমি যদি সত্যি ভিজিট করে থাকো, তাহলে সেটার উপলব্ধি অন্যরকম হবে, ঠিক আছে। তাই ভিজিট করাটাই ভালো। আর এমনি জিজ্ঞেস করে যে কততম অ্যাটেম্পট এটা তোমার, আগের গুলো কেন হলো না, লাস্ট ধরো তুমি ইন্টারভিউ দিয়েছো, তো সেটাতে কেন হলো না, কি মনে হয়, এবার কেমন তোমার মনে হচ্ছে। বা তোমাকে জিজ্ঞেস করবে যে আহ, এখন তোমার কেমন অনুভূতি ফিল হচ্ছে এখানে আমাদের সামনে এসে। তো এটা একটা মানে তৎক্ষণাৎ কোশ্চেন আর কি। তারপর হয়তো জিজ্ঞেস করলো যে তুমি 5 বছর বা 10 বছর পরে তুমি নিজেকে কিরূপে দেখতে চাও। 5 বছর, 10 বছর বা 25 বছর পরে তুমি নিজেকে কিরূপে দেখতে চাও। আর একটা সেই মানে ছোটবেলা থেকে শুনে আসছি যে আপনাকে আমরা কেন নিব, আপনাকে কেন সিলেক্ট করব। তো এটা ধরতেই পারে যে সবাই তো এলিজিবল ক্যান্ডিডেট, তো আপনাকে কেন নিব, কি আপনার কোয়ালিটি আছে এক্সট্রা, সেটা জাস্টিফাই করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনে কি কি চেঞ্জ আপনি আনবেন, এটা ধরতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমাকে ধরলো যে যে তোমার ইন্সপিরেশন কি বা আইকন কি, আহ, সেখান থেকে তুমি কি ইন্সপায়ার্ড হয়েছো, কিভাবে ইন্সপায়ার্ড হয়েছো, এটা তোমাকে ধরতে পারে। আর ডব্লিউবিসিএস বা অন্য কোনো জবের জন্য হলে তোমাকে জিজ্ঞেস করো যে ডব্লিউবিসিএস এ বসছো, আর ডব্লিউবিসিএস এ বসলে তোমাকে জিজ্ঞেস করো যে ইউপিএসসি তে বসছো, আহ, হয়নি কেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কমন কোশ্চেন।
তারপর জিজ্ঞেস করো যে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো, কোচিং নিয়েছো কিনা কোথাও। যদি কোচিং না নেওয়া, বলো যে সেলফ স্টাডি, তো সেলফ স্টাডি বা কিভাবে করেছো। তুমি তখন বলবে যে সোশ্যাল মিডিয়ার কি কোনো ভূমিকা আছে এই যে তোমার প্রিপারেশন ফেজে। তারপর হয়তো বললো যে তুমি সিলেক্টেড হলে না, তাহলে কি করবে এরপরে, এরপরে তোমার কি করা উচিত, সেই বিষয়ে দেখা গেলো জ্ঞান দিতে লাগলো। তুমি সেই মুহূর্তে তুমি কিরকম রিয়াকশন করছো, তো সেটা ওনারা দেখবেন। ঠিক আছে। যে তোমার তিনটে বদভ্যাস বলো, তিনটে ভালো গুণ বলো। সেখানে তোমার বদভ্যাস গুলো এমন বলতে হবে যাতে সেটা ভালোর দিকে ধাবিত করে। ঠিক আছে। বদভ্যাস দেখা গেলো বলে যে আমি, স্যার একটা বদভ্যাস আছে, সবাই বলে যে যেটা আমি শুরু করি সেটা শেষ না করে ছাড়ি না। এই যে আমি এটা 11তম ভিডিও আপলোড করছি, সেরকম ভিউ নেই। তোমরা দেখবে যে সেরকম হয়তো ভিউ নেই আমার ভিডিওতে, কিন্তু আমি এটা শুরু করেছি, এটা শেষ করে ছাড়বো। তারপর হয়তো জিজ্ঞেস করলো যে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক, তুমি কোনটাকে প্রিফার করবে এবং কেন। তারপর হয়তো বললো যে তোমার ডেইলি রুটিনটা বলো তো, সকালে সকাল থেকে সন্ধ্যা অবধি। তো তুমি দেখা গেল রেডি করে যাবে। আমাদের বেশিরভাগই তো ডেইলি রুটিন আমরা নিজেরাই জানি না, কখন ঘুম থেকে উঠি, কখন ঘুমোতে যাই, সেটা নিজেরাই জানি না। হ্যাঁ, তো এটা আগে থেকে একটু রেডি করে যেও, নইলে হঠাৎ করে তখন তোমাকে সাজাতে হবে, তোমাকে তখন সাজাতে হবে। তো এটা রেডি করে যাওয়াই ভালো। ঠিক আছে। বা একটা জিজ্ঞেস করতে পারে, মানে ইন্টারেস্টিং বিষয়, যে বিয়ে করেছো। তুমি যদি বলো যে বিয়ে করনি, তখন বলবে যে তুমি বিয়ে করতে গেলে তুমি একটা, তোমার অপোজিট জেন্ডার, মানে তুমি যদি মেয়ে হও, ছেলে, বা ছেলে হলে তোমাকে মেয়ে, মেয়ে মানে নাম জিজ্ঞেস করবে। যে তখন তোমাকে হয়তো বলবে যে তুমি তোমার অপোজিট জেন্ডারের যে যাকে জীবন সঙ্গী হিসাবে পেতে চাও, তার কাছে কি কি এক্সপেক্ট করছো, বা কোন কোন কোয়ালিটি দেখে তাকে তুমি নির্বাচন করবে, এটা তোমাকে জিজ্ঞেস করবে। বা তোমার যদি বিয়ে হয়ে গেছে, সেটা তুমি বললে, তখন বলবে যে আহ, কি করেন, ওয়াইফ বা হাজবেন্ড কি করেন। এবার ওয়াইফ বা হাজবেন্ড যে কাজটা করেন সেটা সম্পর্কে একটু ধরতে পারে। বা ধরো তোমার হাজবেন্ড এক জায়গায় পোস্টিং, এবার তুমি এবার এখানে সিলেক্টেড হয়ে গেলে, তাহলে অন্য জায়গায় দূরে পোস্টিং হয়ে যাবে, কিভাবে তুমি সেই ফ্যামিলি লাইফটা তুমি মেনটেন করবে, ফ্যামিলি লাইফ এর সঙ্গে তোমার ওয়ার্কিং লাইফ, এটা কোশ্চেন করতে পারে। ঠিক আছে। এতে কোনো অসুবিধা হবে না তো, এটা বিষয়ে তোমার অভিমত জানতে পারে। ঠিক আছে। বা হয়তো বললো যে মাত্র 3টি শব্দে তুমি তোমাকে নিজেকে বর্ণনা করো তো, তখন মানে শব্দ যেন খুঁজে না বেড়াতে হয়। ঠিক আছে। বা বললো যে একটা লাইনে নিজেকে বর্ণনা করুন। তো এগুলো একটা হচ্ছে সিম্পল বিষয়। এগুলো না পারলেও হয়তো অতটা বেশি ইম্প্যাক্ট পড়ে না কিছু কিছু বিষয়। তবে কিছু কিছু, যেমন নিজের নিজের এডুকেশন, বা নিজের বাবা মা যে কাজটা করে, বা নিজের ওয়াইফ যে কাজটা করে, নিজের হাজবেন্ড যে কাজটা করে, তো সেটা সম্পর্কে একটু সম্যক ধারণা থাকা উচিত। তার সঙ্গে সঙ্গে নিজের এডুকেশন, নিজের কলেজ, নিজের এরিয়ার, কলেজের এরিয়া, কলেজের যে তার সারাউন্ডিংস, তো সেটা সম্পর্কে, নিজের কলেজের হিস্ট্রি, বা নিজের সাবকাস্ট্রি, এগুলোর হিস্ট্রি সম্পর্কে জেনে থাকা ভালো। আর এগুলো যদি তুমি সব ঠিকঠাক অ্যান্সার দিতে পারো, তাহলে একটা তাদের যে প্রেজেন্টেশনটা ঠিকঠাক হয়। তাহলে তোমরা, তো এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে আবার ভিডিও আসবে। ওই যে বললাম আমার বদভ্যাস যে আমি শেষ করে ছাড়বো, এটা 11তম ভিডিও গেল, এরপর ভিডিও আসবে। থ্যাংক ইউ।